ভীষণ মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করছি, লাউয়ের বিচি ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভর্তাটি যারা এখনও খাননি তারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন, অনেক মজা হয়ে থাকে। তো লাউয়ের বিচি আমি ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে তেলের মধ্যে একটু ভেজে নিলাম, এরপরে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছ চাইলে আপনারা আরও বেশি পরিমাণে অ্যাড করতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে চিংড়ি মাছ আর লাউয়ের বিচিগুলো একটু ভেজে নেওয়ার পরে আবারও সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ, 4 থেকে 5টি রসুনের কোয়া অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু খুব ভালো মতো করে একটু ভেজে নিচ্ছি। সময় নিয়ে ভেজে নিতে হবে। আর লাউয়ের বিচিগুলো কিন্তু একটু শক্ত, এ কারণে একটু সময় নিয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভর্তা বানানোর পরে খেতে ভীষণ টেস্ট লাগবে। তারপরে অ্যাড করে দিলাম শুকনো মরিচ। এখানে আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো এক রকমের মরিচ দিয়ে এই ভর্তাটি বানিয়ে নিতে পারবেন। আমি একটু ঝাল ঝাল করে এই ভর্তাটি বানাবো, তাই 2 রকমের মরিচই অ্যাড করে দিয়েছি। তো ভেজে নেওয়া কিন্তু একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দেখুন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে কিন্তু বিচিগুলো। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারেও ভর্তা বানিয়ে নিতে পারেন, তবে আমি ব্লেন্ডারে ভর্তা করব না, আমি শিলপাটায় বেটে তারপরে ভর্তা করব। তো শিলপাটায় আমি নিয়ে নিচ্ছি, এখন ভর্তাগুলো বেটে নিব। আর শিলপাটায় বেটে এই ভর্তাটা করলেই কিন্তু বেশি টেস্ট হয়। খুব ভালো মতো করে এই ভর্তাটা বেটে নিচ্ছি। লাউয়ের বিচি কিন্তু একটু শক্ত হয়ে থাকে, তাই 2 থেকে 3 বারের মতো বেটে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভর্তাটি হয়ে যাবে। আশা করছি আপনারা একবার হলেও এই ভর্তাটি ট্রাই করবেন, খেতে ভীষণ মজার হয়ে থাকে। ভর্তাটি বেটে নেওয়ার শেষ পর্যায়ে দিয়ে দিলাম শুকনো মরিচ। এখন শুকনো মরিচ ভালো মতো করে ভর্তার সাথে মিশিয়ে বেটে নিচ্ছি। অবশ্যই গরম ভাতের সাথে এই ভর্তাটি পরিবেশন করুন, খেতে ভীষণ মজার হয়। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।